শুধু ভালো শেয়ার নয়, আস্থা বাড়াতে পুঁজিবাজারে বড় ধরনের সংস্কার আনতে হবে বলে মনে করেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক আলোচনায় তিনি আরও বলেন, স্বচ্ছতা জবাবদিহিতার অভাবে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আসছে না। এ সময় ডিএসসির চেয়ারম্যান বলেন, বিগত বছরগুলোতে দুর্নীতির কারণে পঙ্গু হয়েছে পুঁজিবাজার। দীর্ঘ ১৫ বছর পুঁজিবাজারে দুর্নীতি ও শেয়ার কারসাজির মাধ্যমে নিঃস্ব হয়েছেন অনেক বিনিয়োগকারী। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেয়ার বাজারে প্রত্যাশা তৈরি হলেও ফেরানো যায়নি ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের আস্থা। পুঁজিবাজার নিয়ে আলোচনায় সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে শেয়ার বাজার পুনর্গঠনে বিভিন্ন সংস্থার সমন্বয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। পলিটিক্যাল কালচার যদি চেঞ্জ না হয়, হাজার সংস্কার করে বাংলাদেশ কোথাও যাবে না। সো আওয়ার পলিটিক্যাল কালচার হ্যাজ টু চেঞ্জ। যে এভরিবডি, সকলের মাস্ট হ্যাভ এ গো এট ইট, ওর সেই সুযোগ থাকতে হবে। এ সময় বক্তারা বলেন, নীতির ধারাবাহিকতা ধরে রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। ক্যাপিটাল মার্কেট কখনোই রেলিভেন্ট ভূমিকা পালন করে নাই। আমাদের জাতীয় যে অর্থনৈতিক স্ট্র্যাটেজি তৈরি করা হয়, সেখানে যে ক্যাপিটাল মার্কেট বলে কিছু আছে যে ভূমিকা রাখবে, সেটা অতীতে রাখা হয় নাই। ইকোনমিক গ্রোথের সঙ্গে ক্যাপিটাল মার্কেটের যে গ্রোথটা হয়নি, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। যেটুকু হয়েছে সেটুকু নানাভাবে ম্যানিপুলেশনের কারণে আমাদের বিনিয়োগকারীদের আস্থা হারিয়েছে। শেয়ার বাজারে ভালো কোম্পানি আনা না গেলে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে না বলে মনে করে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন। ভুল শেয়ারে মানুষকে ইনভেস্ট করেছে, জেনে হোক না জেনে হোক, যার দরুন আপনার শুধু যে রিটার্ন থেকে ওনারা বঞ্চিত হয়েছে তা না, দে হ্যাভ অলসো লস দেয়ার ইনভেস্টমেন্ট। আগামী ১ বছরের মধ্যে ১০টি বড় মূলধনী কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত হবে, যার প্রক্রিয়া শেষ হবে মাত্র ২ মাসের মধ্যে, এমনটাই জানিয়েছে ডিএসসি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।